বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে শিশুদের রক্তে 98% হারে সীসা পাওয়া গেছে। এটা জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ সংকেত। সীসা এক ধরনের ভারী ধাতু যা শরীরে জমলে মারাত্মক ক্ষতি করে, বিশেষ করে শিশুদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে। কেন শিশুদের রক্তে সীসা পাওয়া যাচ্ছে? ঢাকার মতো ঘনবসতিপূর্ণ ও দূষিত পরিবেশে শিশুদের সীসা দূষণের মূল উৎসগুলো হলো গ্যাসোলিন ও যানবাহনের ধোঁয়া। অতীতে সীসাযুক্ত পেট্রোল ব্যবহার হতো, যা বাতাসে ছড়িয়ে মাটিতে ও খাদ্যে জমে থাকে। যদিও এখনও আনলেটেড পেট্রোল চালু হয়েছে, কিন্তু পুরনো দূষণ রয়ে গেছে। রং ও প্লাস্টিক সামগ্রী, বাড়ির দেওয়ালে পুরনো রং, খেলনা, স্কুল ব্যাগ, সস্তা প্লাস্টিকের জিনিস এখনও সীসা থাকতে পারে। বাচ্চারা এগুলো মুখে দিলে বা স্পর্শ করলে রক্তে সীসা জমে। খাদ্য ও পানির মাধ্যমে, রাস্তার খাবার, মশলা, বিশেষ করে হলুদ গুঁড়িতে সীসা মিশানো প্রমাণ পাওয়া গেছে। পাইপলাইন ও টিউবলাইনের পানিতে সীসা থাকতে পারে। ব্যাটারি কারখানা ও শিল্প এলাকা, ঢাকার আশেপাশে অসংখ্য ব্যাটারি রিসাইক্লিং ও গলানোর কারখানা আছে, যেখান থেকে সীসা বাতাসে ও মাটিতে ছড়ায়। আশেপাশে শিশুরা বেশি ঝুঁকিতে থাকে। মাটি ও ধুলা, রাস্তার ধুলাবালিতে সীসা থাকে, যা শ্বাস প্রশ্বাস, হাতে মুখে লেগে শরীরে প্রবেশ করে। সীসার ক্ষতি, শিশুদের মস্তিষ্কের বৃদ্ধি ব্যাহত হয়, শিখন ক্ষমতা, স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তা কমে যায়। আচরণগত সমস্যা, রক্তশূন্যতা, দীর্ঘমেয়াদী কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্র নষ্ট হয়। প্রতিকার, ব্যক্তিগত পারিবারিক পদক্ষেপের মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারি। শিশুদের নিয়মিত হাত মুখ ধোয়া, বিশেষ করে খাওয়ার আগে। রাস্তার খাবার ও উন্মুক্ত জায়গার মশলা এড়িয়ে চলা। শিশুদের খেলনা, স্কুল সামগ্রী সঠিক ব্র্যান্ড থেকে নেওয়া। সস্তা রঙিন জিনিস এড়িয়ে চলা। ঘরের পুরনো রং উঠলে তা পরিষ্কার করা বা নতুন পরিবেশ বান্ধব রং ব্যবহার করা। ক্যালসিয়াম ও আয়রনযুক্ত খাবার বেশি খাওয়ানো, যেমন দুধ, ডিম, শাকসবজি, মাছ, কারণ এগুলো শরীরের সীসা শোষণ কমায়। শিশুদের রক্তে সীসা পরীক্ষা চালু করা, যাদের মাত্রা বেশি তাদের জন্য শরীর থেকে সীসা বের করা ওষুধ চিকিৎসা করতে হবে। পুষ্টি সহায়তা, আয়রন, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সরকার ও নীতিমালা পর্যায়ে করণীয়। ব্যাটারি কারখানা নিয়ন্ত্রণ ও নিরাপদ স্থানে স্থানান্তর। সীসামুক্ত রং ও খাদ্য নিশ্চিত করা। নিয়মিত পরীক্ষা চালু করা। ঢাকার মশলা, খাবার ও পানিতে সীসা আছে কিনা নিয়মিত মনিটরিং করা। জনসচেতনতা বৃদ্ধি করা। টিভি, স্কুল, সামাজিক মাধ্যমে প্রচার করা। দূষিত এলাকার কারখানা, আশেপাশে বস্তি, রাস্তা, ধুলো এবং স্যানিটেশন ও সবুজায়ন বাড়ানো। ঢাকা শিশুদের রক্তে সীসার উচ্চ উপস্থিতি মূলত কারখানা, দূষিত খাবার, মশলা, রঙিন সামগ্রী ও পরিবেশ দূষণ থেকে আসছে। এটা প্রতিরোধ করতে হলে পারিবারিক সতর্কতা, স্বাস্থ্যসেবা এবং সরকারি শক্ত পদক্ষেপ জরুরি।